এই যে আমি আজকে পোয়া মাছ রান্না করব। মাখাই নিছি, ভাজি করব। ভাজি করে তারপরে এই যে দেশি টমেটো 4 পিস করে কাটছি। একটা টমেটোকে আমি 4 পিস করে কেটেছি। এই যে টমেটো দিয়ে ভুনা করব, একটু ঝোল ঝোল রাখবো। আদা রসুন বেটে নিয়েছি, আর কাঁচামরিচটাকে ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে আমি ধনিয়া পাতাও নিয়ে। চলেন যাই, আমার রান্নাটা স্টার্ট করি। আমি ডিম ভাজি করা হয়েছিল, তাই আগেরই তেল আছে। আমি এই তেলের মাঝখানে আর একটু তেল দিব। এই তেলের মধ্যেই দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। এখন গরম তেলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দিলাম। এখন ভাজা হলে তারপরে তরকারিটা রান্না শুরু করব। প্রথমে তেল দিয়ে দিব। এগুলো কুচি করে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। যেগুলো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে তারপর আদা রসুন বাটাটা দিব। পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখানে আদা রসুনটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্পই 1 চামচের মতো আদা রসুন বাটাটা ভেজে নিব। আদা রসুন বাটাটাকে নেড়ে, আদা রসুন দিলে ছিটে, তাই একটু পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য। এখানে আমি 1.5 চামচের মতো গুঁড়া দিব, আর 2 চামচের মতো আর স্বাদ মতো দিলাম লবণ। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দিব। বেশি টমেটো, তাই বেশি কুচি কুচি করে নিই, 4 ফলা করে করেছি। এই টমেটো তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়, খুবই মজা। আমি এইভাবেই কাটি টমেটো। বেশি টমেটো যখন ওঠে ছোট ছোটগুলো, তখন টক টক লাগে রান্না করলে। আর এভাবে কাটলে কিন্তু রান্নাটা দেখতেও লাস্টে খুব সুন্দর লাগে। এর মধ্যে আমি একটু ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। কষাচ্ছি, কষানোর মধ্যে টমেটোটাকে আরেকটু সিদ্ধ করে নেব। ঢাকনাটা উঠে একটু নেড়ে দিচ্ছি। আমার কষানোর মধ্যে আমি টমেটোটাকে একটু সিদ্ধ করি। এখন আমি পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, টমেটোটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছিলাম। যেহেতু ঝোল ঝোল রাখবো, একটু বেশি না, তার জন্য আমি ছোট ছোট মগে করে 2 মগ পানি দিয়ে দিলাম। পরে ঢেকে ঢাকনা দিয়ে এটাকে বলকে নিব। তারপরে ঢাকনা উঠিয়ে বলকালে আমি মাছটা দিয়ে দিব। পরে নিচে তরকারিটা বলকে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব এক এক। এইভাবে শীতকালে দেশি টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়, খুবই মজা। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে এই যে দেশি টমেটোর ঝোলটা কিন্তু খুবই ভালো লাগে, একদম খুবই টেস্ট লাগে, টক টক লাগে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আর 5 মিনিট পর্যন্ত এটাকে জাল দেব। তারপরে এটাকে আমি বেশি ধনিয়া পাতা দিব, দিয়ে তারপর নামিয়ে ফেলবো তরকারিটাকে। 4 ফালি করে কাটলে এই যে টমেটো, দেশি টমেটোটা, একটা ছোট টমেটো যদি আপনি 4টা ফালি করে কাটেন, তাহলে দেখবেন এই যে উপর দিয়ে ফুলে ফুলে উঠেছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর খেতেও দারুণ লাগে। আর এভাবে শীতকালে রান্না করলে তো আরও দারুণ লাগে। আমার পোয়া মাছের তরকারি ডান। এই যে আমার পোয়া মাছের তরকারি হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার তরকারিটা একদমই হয়ে এসেছে। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।